ভাবি একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? কি কথা? আপনি নাকি ভাইয়াকে ডিভোর্স দিতে চাচ্ছেন? কে বললো তোমাকে? ভাইয়া। তোমার ভাইয়া কোথা থেকে শুনলে এই কথা? আপনি ডিভোর্সের ব্যাপারে ফোনে কারোর সাথে কথা বলছিলেন, সেটা ভাইয়া শুনে ফেলেছে। আমি আর পারছি না মিশু। এই আপনাদের ভালোবেসে বিয়ে করার ফল? আমার জায়গায় তুমি হলে তুমিও ঠিক একই ডিসিশন নিতে। কখনো না। তাহলে যাও, তুমি বিয়ে করো না। কি হলো, চমকে উঠলে যে? ছি ভাবি। ছিছি করছো কেন? ও তো তোমার আপন ভাই না, তোমার ফুফাতো ভাই। বিয়ে করতে অসুবিধা কোথায়? ফুপাতো ভাই হলেও আমি তাকে এতদিন আমার নিজের ভাই হিসেবেই দেখে এসেছি। পাশ কাটানোর জন্যে এরকম যুক্তি দেখানো অনেক সহজ। বড় বড় কথা না বলে এরকম একজন প্যারালাইজড হাজব্যান্ডের সাথে সংসার করে দেখিও। তুমি যদি এরকম একজন প্যারালাইজড হাজব্যান্ডের সাথে সংসার করতে পারো, আমি তোমাকে সেলুট করব। মিশুকে তুমি কি বলেছো? যা শুনেছি তাই বলেছি। অনেক আগে আমার এমন ডিসিশন নেওয়া উচিত ছিল। তুমি আগে কি? তুমি তো অলরেডি ডিসিশনটা নিয়েছো, তাই না? তুমি অলরেডি ডিসিশন নিয়েছো। আমার প্রতি তোমার কিচ্ছু কিচ্ছু অবকাশ নাই, কিচ্ছু অবকাশ নাই। কি কি মনে হয় তোমার আমি কি ডিসিশন নিয়েছি? হ্যাঁ, আমি যা কিছু করেছি সব আমাদের ভালোর জন্য করেছি। আমার জন্য তোমার কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। ও তাই? তোমার তাই মনে হচ্ছে? আমার এতদিনের স্যাক্রিফাইস, এত কষ্ট সব সব মিথ্যে? অর্থাৎ তুমি কি স্যাক্রিফাইস, কি কষ্ট, কি কথা বলছো তুমি? তুমি আমার সাথে যা করছো সবই আমি নয়, সবই আমি জাস্ট অ্যাক্টিং। ইটস অ্যান অ্যাক্টিং, দ্যাট ইজ। দেখো, যথেষ্ট হয়েছে। বলছো তো আমি আমি যা করছি সবই অভিনয়? তাহলে আমার এতদিনের কষ্ট, এত স্যাক্রিফাইস, সার্ভাইভ করার জন্য এত কিছু চেষ্টা কেন? ওকে, এখন থেকে মনে রাখো, আমিও এই ডিসিশনই নিচ্ছি। আমি আর তোমার সাথে থাকবো না। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি কি থাকবে না? তুমি তো সেই সুযোগই পাবে না। তুমি সেই সুযোগই পাবে না। কি? আমি তোমাকে ছেড়ে দেবো। কি কি করবে তুমি? কতটুকু করার ক্ষমতা আছে তোমার? শুধু বড় বড় কথা বলা ছাড়া, হ্যাঁ, পঙ্গু হয়ে এখানে বসে থাকা ছাড়া আর বড় বড় কথা বলা ছাড়া তোমার Shut up! কিচ্ছু ক্ষমতা নেই। জাস্ট শাট আপ! আমি তোমাকে তালাক দেব। তালাক। এই, এই, কি হচ্ছে বাবা? তালাক। বাবা শোনাও আমার কথা শুনছো? আরেকবার এরকম কথা বলবেন না। তালাক। বাবা শোনাও। এক তালাক, দুই তালাক, তিন তালাক। আমি তোমার সাথে থাকবো না। আমি তোমার সাথে থাকবো না। মানে ভাইয়া, গাড়ি ঘোড়া তো কিছুই দেখছি না, কি করব? আদিত্যকে খবর দাও। কি বলছেন ভাইয়া?
হ্যাঁ, কিন্তু আপনি তো ওকে নিয়তির বিচার এমনই হয় মিশু। যাকে বের করে দেওয়া হয়, দূরে ঠেলে দেওয়া হয়, সময়ের প্রয়োজনে তাকেই আবার দরকার হয়, তাকেই প্রয়োজন হয়। তুমি আদিত্যকে ফোন দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মিশু এত রাতে ফোন দিয়েছে? হ্যালো মিশু, বলো। আদিত্য ভাইয়া একটু বাসার কাছাকাছি আসতে পারবেন? এখন? হ্যাঁ, খুব সমস্যা, একটু আসুন না। আমি বাসার সামনে গলিতেই আছি। বাসার সামনের গলিতে মানে? আপনি আসুন না, এলেই সব কিছু বলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, রাখো। ভাইয়া, আদিত্য ভাইয়া আসছে। চলো আমরা সামনের দিকে এগোই। ঠিক আছে। কি হচ্ছে বাবা? তালাক! বাবা শোনো, আমার কথা শুনছো? আরেকবার এরকম কথা বলবেন না। তালাক! বাবা শোনো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক! মোহন ভাই, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই বাসাটা আপনার নিজের বাসা মনে করবেন, যতদিন খুশি থাকেন, নো প্রবলেম। না, আমি আসলে আজকে রাত্রে এখানে থাকবো, কাল সকালে চলে যাবো আমরা। আচ্ছা মোহন ভাই, আপনি আমাকে কেন এরকম পর ভাবছেন বলুন তো? আসলে আদিত্য, পর ভাবছি না, মানে তুমি মিশুর ছবি তুলতে চেয়েছিলে আর আমি তোমাকে। সো হোয়াট মোহন ভাই, কি ভেবেছিলেন আপনি? ওই ঘটনার জন্য আমি এখনো রাগ করে আছি? একদমই না মোহন ভাই, রিল্যাক্স। সত্যি বলছো? একদম সত্যি বলছি। তাছাড়া আপনি তো ওর ভালো চেয়েছিলেন দেখে হয়তো বাধা দিয়েছিলেন, তাই না? আমি আর এখন বাধা দিতে চাই না। আমার ধারণা মিশু তাই চেয়েছিল। আচ্ছা মোহাম্মদ ভাই, বাদ দেন না, এই টপিকটা বাদ দেন। ভালো কথা, আপনারা মনে হয় খাওয়া দাওয়া কিছু করেননি, তাই না? আমি দেখি খাবার ব্যবস্থা করছি। না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি মিশুকে বুঝিয়ে দাও। আরে না না, আপনারা দুজন রেস্ট নেন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। মিশু, তুমি যাও, ওকে হেল্প করো। ঠিক আছে। আজকাল মুখে মুখে বললে তো আর তালাক হয়ে যায় না, অনেক কিছু করতে হয়। কাজী অফিসে যেতে হবে, সেখানে তোমাদের বিয়ের ডকুমেন্ট আছে, সেটা নিয়ে আরো অনেক প্রসিডিউর আছে। তো ভালো, তুমি যেটা করছো তোমার অ্যাডভোকেটকে দিয়ে সেটা করতে থাকো, আর তোমার হাজব্যান্ডকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দাও। ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমি তোমাকে বিয়ে করবো। ততদিন সব আগের মতোই চলবে। ঠিক আছে স্যার। আরে বসো।
আজ তোমার অফিস করার দরকার নেই, তুমি বরং বাসায় চলে যাও। না, বাসায় গেলে ভালো লাগবে না আমার। তা অবশ্য ঠিক। আজ অফিসের পর আমি তোমাকে সময় দেব। ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। এই তুমি রূপকের ব্যাপারে কি করলে? কালকের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। থ্যাঙ্কস। আচ্ছা তুমি বাসায় কখন ফিরছো? কেন? না তুমি যদি তাড়াতাড়ি ফেরো তাহলে আমি আর বেরোবো না। হ্যাঁ তাড়াতাড়ি ফিরবো, তাড়াতাড়ি। স্যার তাড়াতাড়ি বাসায় ফিরলে আমাকে সময় দেবে কীভাবে? আচ্ছা তাহলে আমি একটু শপিংয়ে যাই। এখন মার্কেটে যাবে? তোমার ছেলেকে একটা সারপ্রাইজ গিফট দেবো, সেজন্য। কেন? সেটা বাসায় এলে তারপরে বলবো। ওকে? আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে বাই। বাই। আমি উঠি তাহলে। ঠিক আছে, যাও কাজ করো। ঠিক আছে স্যার। বড় বড় কথা না বলে এরকম একজন প্যারালাইজড হাজবেন্ডের সাথে সংসার করে দেখিও। তুমি যদি এরকম একজন প্যারালাইজড হাজবেন্ডের সাথে সংসার করতে পারো, আমি তোমাকে সেলুট করব। কি হয়েছে, মন খারাপ? আচ্ছা, কাল রাতে আমাকে কল দেওয়ার আইডিয়াটা কার ছিল? তোমার? না ভাইয়া, রিয়েলি? সারপ্রাইজিং। আমিও খুব অবাক হয়েছি। তবে যাই হোক না কেন, ভালোই হয়েছে। সবচেয়ে বেশি ভালো হয়েছে মাহমুদ ভাইকে আটকাতে পেরে। উনি তো আর চলেই যেতে চাচ্ছিলেন। ভাইয়া থাকায় ভালো লাগছে কেন? তিনি না থাকলে তুমি কি থাকতে? তা কি সম্ভব? এজন্যই তো বলছি, মাহমুদ ভাই থেকে যাওয়ায় ভালোই হয়েছে। হঠাৎ করে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে তা আমি ভাবতেই পারি। ঠিকই বলেছ, দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ এটা। তবে মাহমুদ ভাই যে কথাটা বলেছেন সেটা কি সত্যি? কি? যে তোমারও আমার কাছে ফটোশুট করবার ইচ্ছা ছিল? ভাইয়া এমনি বলেছে। আই ডোন্ট থিঙ্ক সো। তোমার কথাটা আমি বিশ্বাস করলাম না। মিশু, তুমি নিজেই জানো না তোমার ভিতর কি আছে। জাস্ট একটা ছবি যদি পত্রিকা ছাপা হয় তোমার, তাহলে দেখবে নাটক সিনেমার লোক তোমাকে পাগল বানিয়ে ফেলেছে ফোন করতে করতে। আমি ওসব করব না। কেন? আরে বোকা, অ্যাক্টিং করলে তো তোমার একটা সেলফ আইডেন্টিটি দাঁড়াবে, তাই না? অ্যাক্টিং জানতে হবে না? কজন অ্যাক্টিং শিখে এই লাইনে আসে? সবাই এসে তারপর শিখে। বাদ দিন তো, যা হবে না তা নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াটাই মঙ্গল। আবির, আচ্ছা পরে ফোন করছি। তোমার জন্য একটা শার্ট কিনেছি, দেখো তো ফিট হয় কিনা। কেন? আমার জন্য আপনি কেন শার্ট কিনবেন? আমি কি আমার ছেলের জন্য একটা শার্ট কিনতে পারি না? কে আপনার ছেলে? কেন বাবা মাকে কষ্ট দিচ্ছ তুমি বলো তো? দেখুন, আপনি আমার মা নন। আমার মা অনেক আগেই মারা গেছেন, আর সেটা আপনার কারণে। কেন যে তুমি এর জন্য আমাকে দায়ী করো আমি বুঝি না। আমার ব্যাপারটার জন্য খুবই খারাপ লাগে। আপনি আপনার গিফট নিয়ে যান, এটা আমি নিব না। ফিরিয়ে দেবে? হ্যাঁ, কেন? যাকে কখনো কাছে টানতে পারবো না তাকে দূরেই রাখতে চাই। যান, আপনার ঘরে যান। সন্তান মাকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু মা তো পারে না। তাই তুমি দূরে সরিয়ে দিলেও আমি ঠিকই কাছে চলে আসব। কে বলেছে আপনাকে কাছে আসতে?
আমি বলেছি কখনো? তা বলনি। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন গিফটটা ফিরিয়ে দিচ্ছ আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফিরে নিয়ে যান। আর কখনো আদিক্ষিত দেখাতে আসবেন না। আমাকে সৎমা ভাবিস না, এরপর দেখিয়ে দেব সৎমা কাকে বলে। জাস্ট ওয়েট। সরি, একটু লেট হয়ে গেল। থামুন স্যার। না না স্যার, ঠিক আছে। তো কি খাবেন? এক্সকিউজ মি, দুটো কফি। থ্যাংক ইউ। ও হ্যাঁ, যে কারণে আপনাকে ডাকা, আপনি বলেছিলেন যে নীলা মাহমুদের সাথে ফায়াজ চৌধুরীর যোগাযোগ আছে। জি তার কোনো এভিডেন্স শো করতে পারবেন? স্যার, আমার কাছে কোনো এভিডেন্স তো নেই। এভিডেন্স নেই তো কি হয়েছে, কালেক্ট করুন। স্যার, এটা আসলে খুব অসম্ভব। উনি খুব মানে চতুর মহিলা, তো ওনার কাছ থেকে এভিডেন্স গ্রহণ করাটা খুব ঝামেলা হয়ে যাবে স্যার। আমার কি মনে হয় জানেন, কারো পিছনে লেগে থাকলে সবই সম্ভব। আপনি লেগে থাকুন, পেয়ে যাবেন। জি স্যার, ঠিক আছে। আর যদি এই কাজটা আপনি করতে পারেন, আপনাকে প্রমোশন দেওয়া হবে নীলা মাহমুদের জায়গায়। আর যদি না করতে পারেন, তাহলে একই জায়গায় সারা জীবন পড়ে থাকতে হবে। এখন ভেবে দেখুন কি করবেন। জি স্যার। ঘটনা কি? আবির সাহেব নোমান সাহেবকে নিয়ে রেস্টুরেন্টে এসছে। হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন, এইমাত্র অসাধারণ একটা দৃশ্য দেখলাম। কি দেখেছেন? সেটা সাক্ষাতে বলতে চাই। উফ, আপনাকে না বললাম এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করা আমার জন্য রিস্কি। আরে বাইরে দেখা করার কি দরকার, সোজা আমার বাসায় চলে আসুন। ফোনে বলতে অসুবিধাটা কি? আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই। ফ্ল্যাটারি রেখে বলুন কি দেখেছেন। ওফ, বললাম তো এটা ফোনে বলবো না, সামনাসামনি। এবং এই তথ্যটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যায় দেখা করি। গুড, অপেক্ষায় রইলাম। বাই। কি দেখেছেন মিস্টার চৌধুরী? নাকি আমার সঙ্গে দেখা করার জন্য মিথ্যে কথা বলছেন? চলুন আপনাকে ড্রপ করি। না স্যার, লাগবে না, আমি একা যেতে পারবো। শিওর? জি স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, নোমান সাহেব, আপনি আপনি এখানে? কেমন আছেন? বসেন বসেন। আপনি আমার পুরানো কলিগ। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালোই থাকি, খারাপ থাকার তো কোনো কারণ নাই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা আমি আসি, আমার একটু তাড়া আছে। আরে দাঁড়ান দাঁড়ান, এতদিন পরে দেখা হলো, একটু কথাবার্তা বলি। না, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি একটু। আহা, প্রবলেম নেই, আমি আপনাকে নামিয়ে দেবো। না না না, তার দরকার নেই, আমি যেতে পারবো। আমি আসি। হ্যাঁ, আর একটু বসেন না, আবির সাহেবের সাথে কেমন খাওয়া দাওয়া হলো একটু শুনি। আরে আনইজি ফিল করছেন কেন? মালিকের সাথে খাওয়া দাওয়া তো আর খারাপ কিছু না।
সরি, আমি কিন্তু আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, এত সহজ কথা বুঝতে পারছেন না? মালিকের কাছাকাছি থাকা তো ভালো। যেমন আমি পারিনি, উপরে ওঠার সিঁড়ি পাওয়া যায় তাতে। ড্রিম গ্রুপ থেকে চাকরি যাওয়াতে তো আপনার ভালোই হয়েছে। পিকিউ গ্রুপে তো আপনি আরও ভালো পজিশনে আছেন। তা ঠিক আছে, তবে বড় পদ হলে বিপদও বেশি। এনিওয়ে, চলুন কফি খাই। না ঠিক আছে, আমি যাব। ওকে, থাকবেনই না যখন, তখন আর আটকে রেখে লাভ কি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ নিকিতা বলো। আপনার ছেলেকে রেড চিলিতে দেখলাম। কখন? এই তো কিছুক্ষণ আগে। ও একাই ছিল নাকি সঙ্গে অপলা নামের মেয়েটা ছিল? জি না, অপলা ছিল না, তবে অন্য একটা ভদ্রলোক ছিল, কিন্তু তাকে যে আমি চিনি না। ওকে ওকে, অসুবিধা নাই। তোমার কাজ হচ্ছে ওকে ভালো করে ফলো করা, ঠিক আছে? ওকে, বাই। ও তো তোমার আপন ভাই না, তোমার ফুফাতো ভাই। বিয়ে করতে অসুবিধা কোথায়? কি হলো? না না, কিছু না, আপনি রেস্ট নিন, আমি রান্নাঘর থেকে আসছি। না, বসো, তোমার সাথে আমার কথা আছে। আমি আসলে গ্রামে ফিরে যেতে চাই, ওখানে গিয়ে তোমার বিয়ে দেব। আমি বিয়ে করব না। কি বলছো? কেন? হ্যাঁ, আমি করব না বিয়ে। আসলে আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। এতদিনে তোমার সংসার হয়ে যেত। আমি যাই ভাইয়া। তুমি কি লজ্জা পাচ্ছ মিশু? না, এইসব কথা শুনতে এখন আমার ভালো লাগছে না, আমি আসি। কোথায় গেছি? এই তো একটা কাজে গিয়েছিলাম বম্মা। কি কাজ বাবা? অফিসের একটা কাজ। হ্যাঁ রমান সাহেব বলুন। ইয়ে স্যার, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? স্যার, ওই আপনি চলে আসার পরে ফাইয়াজ চৌধুরীর সঙ্গে আমার দেখা হয়েছে। কি বলেন? জি স্যার, তিনি আমাদের দেখে ফেলেছেন স্যার। এটা ব্যাড নিউজ না রমান সাহেব, এটা গুড নিউজ। এতে আপনার কাজ অনেক সহজ হয়ে গেল। কি বলছেন স্যার? উনি তো এই কথা ওই যে নীলা ম্যাডামের কানে দিয়ে দেবেন। আমি তো এটাই চাই। ফায়াজ চৌধুরী কথাটা নীলা মাহমুদকে বলুক, বললেই উনি কিন্তু আপনাকে চার্জ করবে, আর তখনই পরিষ্কার হয়ে যাবে ফায়াজ চৌধুরীর সাথে নীলা মাহমুদের কানেকশন আছে। কিন্তু আমাকে তো ম্যাডাম খুব চাপের মধ্যে ফেলে দেবেন। সেটা আমি দেখবো, আপনি আপনার কাজ করে যান। ঠিক আছে স্যার, রাখি স্যার। আচ্ছা। কোনো প্রবলেম? বাসায় যেমন জেরিন খান নামের একজন বিস্ফোরা আছে, অফিসেও আছে নীলা মাহমুদ নামে। তার বিরুদ্ধে কিছু প্রমাণ কালেকশন করছি। কিসের প্রমাণ? সে আমাদের কোম্পানির কিছু সিক্রেট ডকুমেন্ট পাস করে ছাড়ের কোম্পানিতে। কি বলছো এসব? বাবাকে অনেকবার কথাটা বলেছি, কিন্তু উনি বিশ্বাস করছেন না, প্রমাণ চান। আর সেই প্রমাণই কালেক্ট করার চেষ্টা করছি। ও, যাই করো, বাবার সাথে আবার কোনো ঝামেলা বাঁধিও না। বম্মার ঝামেলা তো বেঁধেই আছে, নতুন করে আর কি ঝামেলা বাঁধাবো? তারপরও বাবা,
তুমি এটা নিয়ে ভেবো না তো, আমি সব ঠিকই সামনে নেব। তুমি কিন্তু বলেছিলে তাড়াতাড়ি বাসায় ফিরবে। হ্যাঁ, তাড়াতাড়ি তো আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওই ডেভিড লকের সঙ্গে একটা ইমার্জেন্সি মিটিং পড়ে যাওয়াতে গিয়েছিল তো নীলার কাছে, আর বলছো ডেভিড লকের সঙ্গে মিটিং পড়ে গেছো। কি ভেবেছো আমি কিছু বুঝি না? শুধু রূপকের জন্য আমি কিছু বলছি না। কি হলো, রেগে গেছো নাকি আমার উপরে? না, এই জন্যেই তো তুমি আমার সুইট হার্ট, তুমি আমাকে বুঝতে পারো। ও ভালো কথা। তো ছেলেকে যে কি সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলে সেটা করেছো? ওটা দিতে গিয়েই তো আজকে আবার অপদস্থ হলাম। কি করেছো? ও তো আমাকে মুখের উপর বলেই দিল এসব আদিক্ষেতা দেখাতে আসবে না। এটা করাই ঠিক হয়নি। কেন যে তুমি এসব করতে যাও? ও কি তোমার ভালোবাসা বোঝে নাকি? দেখো, আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। আর কখনো করো না, ওকে ওর মতো থাকতে দাও। আরিয়ানাকে ওর ঘরে দেখলাম না, ও কি বাইরে গেছে নাকি? হ্যাঁ, তাহলে আমার দেরি দেখে তুমিও তো বাইরে যেতে পারতে। যেতে ইচ্ছে করলো না। তো আবিরের জন্য কি গিফট এনেছিলে? একটা শার্ট এনেছিলাম। তো এখন ওটা কি করবে? কি আর করব, এখন চেঞ্জ করে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসবো। সত্যি বলতে কি, আমি আসলে আনইজি ফিল করছি। কেবল একটা রাতের জন্য তোমার কাছে চেয়েছিলাম। মাহমুদ ভাই, আমি বুঝতে পেরেছি, বাট আমি একটা কথা সোজা সাপটা বলে দিই, এসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। ওকে? না না, আসলে তা হয় না। কেন? না না, জোর করো না। আমি আসলে গ্রামে ফিরে যাব, ওখানে গিয়ে মিশুর বিয়ের ব্যবস্থা করব। আমার নিজের স্বার্থের জন্যই মিশুকে এতদিন আটকে রেখেছিলাম। কাজটা আমার মোটেই ঠিক হয়নি। যাই হোক, আমি গ্রামে গিয়ে ওকে এবার বিয়ে দিয়ে দেবো। ওকে, আমি বুঝতে পেরেছি মাহমুদ ভাই, বাট আর কটা যদি এখানে থেকে যান তাহলে মনে হয় না মিশুর বিয়েটা আটকাবে। না, তারপরও মাহমুদ ভাই প্লিজ, পুরো বিষয়টা একবার একটু বোঝার চেষ্টা করুন। নীলাপুর সাথে কিন্তু আপনার ঝামেলাটা এখনো ফাইনাল হয়নি। সো ফাইনাল হওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট তো আপনার এখানে থাকাটা বেটার, নাকি? ঘুমাবে না? বাইরে বসে আছো কেন? পরে ঘুমাবো, তুমি শুয়ে পড়বে। তুমি আসো, তারপর ঘুমাবো। তাহলে বসে থাকো। ছেলেকে নিয়ে খুব টেনশন করছো না? ছেলে, জলকনার ফ্যাক্টরি, হ্যাঁ সবকিছু নিয়ে। জলকণা তো মার্কেটে আসছেই, ওটা নিয়ে এত টেনশন করছো কেন? মার্কেটে আসাটাই তো বড় কথা না, মার্কেট ধরাটাই হচ্ছে বড় কথা। শুরুতেই একটা হোঁচট খেয়েছি, তো দেখা যাক কি হয়। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাহমুদ বাসা ছেড়ে চলে গেছে। আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি। বের করে দিব না তো কি করব? আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে আজে বাজে কথা বলবে।
আমি কতদিন সহ্য করব? আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিব। হ্যাঁ, অ্যাডভোকেটের সঙ্গে আমার কথা হয়েছে, ডিভোর্স পেপার রেডি হলে আমি ওকে পাঠিয়ে দেব। আমি এখন তোমার সাথে এত কথা বলতে পারবো না তোমা, আমি অফিসে কাজ করছি, বাসায় যেয়ে আমি তোমাকে ফোন দেবো। রাখছি। নীলা ম্যাডাম ডিভোর্স দিচ্ছে? ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন, বসুন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? না। ম্যাডাম, আবির স্যার অফিসে এসছেন। কখন? একটু আগেই, মনে হয় বিরহ কাটিয়ে উঠেছে। বড়লোকের বিরহের আয়ু খুবই কম। খুবই দামি একটা কথা বলছেন ম্যাডাম। আপনি বসুন, আমি একটু দেখা করে আসি। না না ম্যাডাম, আমার মনে হয় এখনই যাওয়াটা ঠিক হবে। তা অবশ্য ঠিক। হ্যালো, জি স্যার, আমি আসছি। আবির স্যার ডেকেছেন, আমি দেখা করে আসি। জলকোনার মার্কেটিং প্ল্যানের কি অবস্থা? ওটা শেষের দিকে স্যার। একটা প্ল্যান করতে কতদিন সময় লাগে? অফিসে কি হাওয়া খেতে আসেন? কালকের মধ্যে প্ল্যানটা আমি চাই। স্যার প্লিজ আমাকে একটা দিন সময় দিন। নো, জাস্ট কালকের মধ্যেই আমি জলকোনার মার্কেটিং প্ল্যান চাই। প্লিজ স্যার। শাট আপ! কালকের মধ্যে আমি প্ল্যান চাই, না হলে আমি অফিসিয়াল ডিসিশন নিতে বাধ্য। গো। আমার পেছনে লোক লাগিয়েছেন, আমিও এবার আপনাকে দেখে নেব। আমি কালকের মধ্যে প্ল্যান শেষ করব না। দেখি আপনি আমার কি করতে পারেন। ম্যাডাম, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, উনি আমার উপর খুব রাগ। রাগ করে কোনো লাভ নেই ম্যাডাম, উনি আপনার কিচ্ছু করতে পারবেন না ম্যাডাম। সেজন্যই তো উনি আমার উপর রাগ। আসলে হয়েছে কি ম্যাডাম, অবলাকে এখানে রাখতে না পেরে সমস্ত রাগটা আপনার উপর এসে পড়েছে। ওখানেও অপলাকে রক্ষা করতে পারবে না, আমি ওকে স্যাক করব। যান, আপনি কাজ করুন। জি, হ্যাঁ চৌধুরী সাহেব বলুন। আমার কাজ শেষ হতে হতে 6:30 বেজে যাবে। কোথায়? রেড চিলি রেস্টুরেন্ট। ওকে, আমি টাইমলি পৌঁছে যাব। বাই। স্যার একটু আসবো? আসুন, বসুন। থ্যাংক ইউ। নীলা ম্যাডাম আজ ওই রেড চিলি রেস্টুরেন্টে ফায়ার চৌধুরীর সঙ্গে দেখা করবেন। তাই? জি, ফোনে সেরকমই কথা বলতে শুনলাম। ওকে, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন।
স্যার আরেকটা ইনফরমেশন আছে স্যার। কি নীলা ম্যাডাম সম্ভবত তার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে। কি বলছেন? হ্যাঁ, ফোনে ওনার মাকে সেরকমভাবে কথা বলছিলেন। তার মানে ঘটনা অনেক দূরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আরেকটা ইনফরমেশন ছিল স্যার। ওই যে অপলা ম্যাডামকে ওখানেও থাকতে দেবেন না নীলা ম্যাডাম, স্যাক করাবেন এটা বলেছিলেন। এটা বলেছেন? জি। পিপিলিকার পাখা গজিয়েছে। একদম ঠিক বলেছেন স্যার। ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার, সালাম স্যার। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। তারপর বলুন, কি এমন দেখেছেন যার জন্যে এভাবে আমাকে ডেকে এনেছেন? আরে বলবো তো, এত তাড়া কিসের? আমাকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট খাবারের অর্ডারটা দেওয়ার সময় দেন। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। কি হলো বলুন? হ্যাঁ, না, গতকাল আপনার বিশ্বস্ত সাবঅর্ডিনেট নোমান সাহেবকে দেখলাম আবির সাহেবের সাথে। হোয়াট? হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন তো? আমার শকুনের চোখ। আমার বিশ্বাস নোমান সাহেবকে আবির সাহেব আপনার বিরুদ্ধে কোনো একটা কাজে লাগাচ্ছেন। অবশ্য তাদের সাথে কি কথাবার্তা হয়েছে আমি জানি না। আচ্ছা, ওই মহিলা আমাদের দিকে এভাবে তাকাচ্ছে কেন? বাদ দিন তো, কাজের কথা বলি। কাজ হয়ে গেছে? দুটো ছবি তুলেছি। গুড, থ্যাঙ্কস কাজটা করে দেওয়ার জন্য। ওয়েলকাম, বাট একটা জিনিস বুঝলাম না, আপনি এই কাজ করে দেওয়ার জন্য আমাকে মনে করুন? কারণ মেয়েরা যত সহজে নিজেদের আলাপ করতে পারে, ছেলেরা পারে না। ওকে, বাট ওয়াই মি? আমার মনে হচ্ছে আপনি কঠিন কাজ করতে ভালোবাসেন। আমাকে আবার কঠিন মানুষ ভাবছেন না? না, তা ভাবছি। থ্যাংক ইউ। এখন ছবি দুটো আমাকে পাঠিয়ে দিবেন। আমি পাঠিয়ে দিচ্ছি, চলুন। তারপর বিজনেসের ব্যাপারে কি ভাবলেন? আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমার আসলে পার্সোনাল লাইফে একটা সমস্যা যাচ্ছে। কীরকম? না মানে আমাকে যদি বলা যায়। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আর থাকছি না। কি বলেন? হ্যাঁ। এই ডিসিশনটা আপনার আরও আগে নেওয়া উচিত ছিল। অবশ্য একটা কথা কি জানেন, যে জিনিস চলে না সেটাকে চালিয়ে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। এনিওয়ে, যদি কোনো অ্যাডভোকেট দরকার হয় আমাকে বলুন। না, একজন অ্যাডভোকেটের সঙ্গে অলরেডি আমার কথা হয়েছে। গুড। তা আপনার হাজব্যান্ড এখন কোথায়? আই ডোন্ট নো। ওই দিনই মামাতো বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তার মানে বাসায় আপনি একা? তো তো মানে আমাকে বলতেন, মানে আপনার কষ্ট করে এখানে আসতে হতো না, আমি আপনার বাসায় চলে যেতাম। না, ঠিক আছে, আমি আপনাকে একদিন বাসায় নিয়ে যাব। তো ডিভোর্সের পরে কি করবেন, কি চিন্তা করেছেন? এখনো সেভাবে কোনো প্ল্যান করিনি। করে ফেলুন। মেয়েদের জন্য একা সারভাইভ করাটা কিন্তু ভীষণ কঠিন। ডিভোর্স হবে, হওয়ার সাথে সাথেই আরেকটা বিয়ে করে ফেলবেন।
সেরকম চিন্তাও মাথায় আছে। গুড। আরে বয়সটাকে এনজয় করবেন না?